হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমাদের বাড়ির আনন্দঘন অনুষ্ঠান। আজ আমাদের বাড়িতে একটি বিশেষ অনুষ্ঠান। অনেক দিন পরে আমাদের নিকট আত্মীয়-স্বজনদের একত্রে পাওয়ার সুযোগ হয়েছে। সেই আনন্দে সকাল থেকেই বাড়িতে উৎসবমুখর পরিবেশ। চারিদিকে ব্যস্ততা, হাসি, আনন্দ আর ঘরের মানুষের প্রাণবন্ত কথাবার্তা। অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছিল সকাল সকাল। বাড়ির খাসি ছাগল জবাই করে সবাই মিলে মাংস প্রস্তুত করতে লাগলাম। এক একজনের হাতে এক এক কাজ। কেউ মাংস কুচি করছে, কেউ মশলা বাটছে, কেউ আবার রান্নাঘরে আগুন জ্বালিয়ে হাঁড়ি বসাচ্ছে। চারিদিকে ভেসে আসছে রান্নার সুগন্ধে মুখরিত পরিবেশ। মনে হচ্ছিল এই ঘর বাড়ি, উঠোন, এমনকি গাছপালাও যেন আজ আনন্দে ভরে উঠেছে। ধীরে ধীরে আমাদের আত্মীয়স্বজনরা একে একে বাড়িতে আসতে শুরু করলো। কেউ হাসিমুখে সিঁড়ি বেয়ে উঠছে, কেউ নিচে উঠানে দাঁড়িয়ে গল্প করছে, আবার কেউ শিশুদের কোলে নিয়ে ঘরে প্রবেশ করছে। এতদিন পর সবাই একত্রে দেখে মনটা ভরে গেল। সবার মুখে হাসি, চোখে আনন্দের ঝিলিক। রান্নাঘরে ব্যস্ততার চূড়ান্ত পর্যায়ে। কেউ টক ডাল রান্না করছে, কেউ খাসির মাংস, কেউ বা ভাজি, আর পাশে সালাদ প্রস্তুত করছে, যেন খাবারের টেবিলটি আরও রঙিন হয়। প্রতিটি পদে মায়ের হাতের ছোঁয়া, আর প্রতিটি হাঁড়িতে মিশে আছে ভালোবাসা ও আপ্যায়নের গন্ধ। দুপুর গড়িয়ে আসতেই সবাই একসাথে খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, আর অবশেষে বাচ্চাদের আগে বসিয়ে দিলাম খাবারের জন্য। কারণ তারা কিন্তু একটু তাড়াহুড়া করছিল যে তারা তাড়াতাড়ি ভাত খাবে, ক্ষুধা লাগছে, এজন্য তাদের সিরিয়াল করে বসিয়ে দিলাম। দুপুর গড়িয়ে আসতেই সবাই একসাথে খাওয়া দাওয়ায় বসলাম। বড় টেবিলে একে একে খাবার পরিবেশন করা হলো। গরম ভাত, মজাদার খাসির মাংস, টক ডাল, সালাদ আর নানা রকম ভাজি। খাওয়ার সময় সবাই একে অপরের সঙ্গে গল্প করছিল, হাসছিল, কেউ আবার পুরনো দিনের স্মৃতি মনে করে হাসিতে ভেসে যাচ্ছিল। এই মুহূর্তগুলোই জীবনের আসল আনন্দ। আত্মীয় স্বজনদের সঙ্গে এমন একত্রে সময় কাটানো আমাদের পরিবারের জন্য